বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া অনুষ্ঠিত হবে এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দোয়া পরিচালনা করবেন রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রিয়াজ এখন দোয়া পরিচালনা করবেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين আমরা যারা হাত তুলেছি আপনি আমাদের সকলকে maaf করে দিন। ইয়া রাব্বুল আলামিন আজকের এই দিনে স্বাধীনতার মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী মাওলা ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের প্রিয় নেতাকে জান্নাতবাসী করুন। ইয়া রাব্বুল আলামিন তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই জনাব আরাফাত রহমান কোকো বনানীর কবরস্থানে শাহীদ আল্লাহ তাকেও আল্লাহ আপনি maaf করে দিন, তার কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও আল্লাহ কবুল করে নিন, আল্লাহ তাকেও জান্নাতবাসী করে দিন। হে আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হায়াতে তৈয়বা দান করুন, দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের আমিনুল ভাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين. এখন অসহায় দুস্থদের মাঝে এখন বস্ত্র বিতরণ করছেন আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঢাকা 16 কান্দারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক সহ আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের 30 মে 2026 মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বীরোত্তমের 45তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য কাজ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক। আপনারা সকলে আমাদের মরহুম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো সহ সকল নেতৃবৃন্দ যারা পরলোক গমন করেছেন সবার জন্য দোয়া করবেন। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ বেহেশত নসিব করেন। আমরা সবাই দোয়া করি মন খুলে। আমাদের মাঝে এখন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসাবে দুস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব
মোস্তফা জামান, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক কাজী রিজওয়ানুল হোসেন রিয়াজ, উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি শেখ ফরিদ হোসেন এবং সাজ্জাদুল মিরাজ যুব দলের সদস্য সচিব সহ এবং আমাদের